তৃণমূল কংগ্রেস তো অনেক কিছু দেখতে পারে। তৃণমূল কংগ্রেস বিকেলে ভোরের ফুল দেখতে পারে, কিন্তু আজকে সুপ্রিম কোর্টের এই রায়কে আমরা স্বাগত জানাচ্ছি। কারণ সুপ্রিম কোর্টে যেটা প্রতিষ্ঠা পেয়েছে সেটা দেখা যাচ্ছে এক পিতার 100 ছেলে মেয়ে। কোথা থেকে আবার নতুন ধৃতরাষ্ট্র এসছে তাকে খুঁজে বার করাটা নির্বাচন কমিশনের দায়িত্বের মধ্যে পড়ে। ভোটার লিস্টে শুদ্ধিকরণ চলছে, 234 জন এক ব্যক্তির সঙ্গে লিঙ্ক করেছে, একটা পরিবারের সঙ্গে লিঙ্ক করে দিয়েছে। এগুলো তো সামনে আসা দরকার। আমরাও তো চাই যে এই ধরনের বিষয়গুলো মানুষের সামনে আসুক এবং সবাই এগুলোকে স্বাগত জানাবে। 40 বছরের দাদু আর তার 22 বছরের নাতি, এই দাদু আর নাতি দুজনকেই সামনে আনা দরকার, শুনানির প্রয়োজন আছে, কিন্তু সেটা যাতে শান্তিপূর্ণভাবে হয়। যেভাবে আজকে তৃণমূল কংগ্রেস বিডিও অফিস অবরোধ করলো, যেভাবে এআরও ইআরওদের আটকানো হলো বা বিভিন্ন জায়গায় তাদের বাধ্য করা হলো ফর্ম না নেবার জন্য, যেভাবে বিজেপি কর্মীকে তুলে নিয়ে গিয়ে মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়া হলো আসানসোলে, যেভাবে আমাদের বিধায়ক অশোক কীর্তনিয়াকে উন্মত্ত মানুষ ঘিরে ধরল, এগুলো কিভাবে চলবে? নির্বাচন কমিশনকে এদের নিরাপত্তাটাকে সুনিশ্চিত করতে হবে। যদি রাজ্য পুলিশ না পারে, প্রয়োজনে সিআইএসএফ কে দিয়ে করাতে হবে। তবে এসআইআর করতেই হবে। নো এসআইআর নো ভোট, এটাই আমাদের বক্তব্য।